ভাই ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আইসিসি কে তার রেভিনিউ এর ওই যে ইউজ একটা পরিমাণ না দেয়, তাহলে ক্রিকেট আজকের ডেটে আর এইরকম থাকতো না। ক্রিকেট সেই পুরোনো জমানা 1980s জমানাতেই চলে যেত, যেরকম আর কি 1980-র দশকে যেমন ক্রিকেট হতো আর কি, ঠিক সেই রকমই হতো। এখনকার মতো এই যে এত তামঝাম, এত বা আলো, এত কিছু, সবই বিসিসিআই এর দৌলত, ভারতের দৌলত। তাই যতই লাফালাফি করো, একবার ফান্ডিং কেটে গেলে না, তখন পিছন থাবিয়ে বাঁচবে না যে ভাই কি করলাম, ঝাড়ের বাস কেন ডেকে এনে পিছনে গুজে নিলাম আর কি। ব্যাপার হচ্ছে সেই রকম। তাই সাবধানে থাকো, যেটা বলছো ওই নিউজ মিডিয়া পর্যন্তই সীমিত রাখো, তারপরে বেশি কিছু করতে যেও না। মুস্তাফিজুর রহমানকে আমাদের ভারতে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, আর বাদ দেওয়ার পরে তাদের এই যে লাফালাফি, এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসবে, রিসেন্টলি একটা অ্যানাউন্স করাই হয়েছে বিসিসিআই তরফ থেকে, বলা হয়েছে যে দেখুন, একদিনের কোনো ব্যাপার না, যে সামনে 1 মাস বাকি আছে আর এখন বাংলাদেশ বলছে আমরা আসবো না, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে, কারণ একটা সময় বাংলাদেশ